আরে ধুর, এটা কোনো মাছ রান্না হইল নাকি? ল্যাটকানো মাছ, ধুর, এভাবে কি খায় নাকি কেউ? আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। কেমন আছেন সবাই? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আসলে ওই যে বললাম, এটা কোনো মাছ রান্না হলো নাকি? ল্যাটকানো মাছ বেগুন দিয়ে কাচকি মাছের চচ্চড়ি। কেউ কিন্তু বলবেন না যেভাবে মাছ রান্না করেছে। কেন? আমার কাছে ভালো লাগে তাই। তো এই যে আমি মাছটা কাচকি মাছ চচ্চড়ি করব, তো খালি কাচকি মাছটা রান্না করলে আমার কাছে মনে হয় ছোবা লাগে, তাই আমি একটু বেগুন বা আলু এই টাইপের কোনো কিছু দিয়ে তারপর রান্না করি। তো অল্প পরিমাণে বেগুন নিছি আর যা মশলা লাগে সবই নিলাম। পুরো রান্নাটাই করব সরিষার তেলে। তো এই যে এখন আমি সরিষার তেল দিয়ে তারপরে হচ্ছে খুবই ভালো করে একদম চটকায়া ভালো করে মাখবো। হ্যাঁ, কারোর উপরে যদি আপনার জিদ থাকে, রাগ থাকে, তারে মনে করে এই কাজটা করবেন, মানে মাখাইবেন, চটকাইবেন, বুঝছেন? ওকে, যাই হোক, ফান করলাম। হ্যাঁ, তো এই যে আমি খুব ভালো করে বেগুন, আলু, পেঁয়াজ, মানে আলু দিইনি, বেগুন, পেঁয়াজ, কাঁচামরিচ, তারপর আরও যা মশলা লাগে সব একত্রে মিলায় ভালো করে মাইখা নিছি। আগে বেগুনটা, মশলাটা, হাতে মাখানো মশলা, মানে তরকারি মাখায় রান্না করলে আসলে মাখানোটা খুব জরুরি। তো আমি যদি মাছ দিয়ে একসাথে মাখাইতাম তাহলে মাছটা একদম ভর্তা হয়ে যেত। যাই হোক, মাছটা দিয়ে এখন হালকা হাতে মাখবো। তো কে কীভাবে কাচকি মাছ রান্না করেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমি এইভাবে রান্না করে খাই। শুধু কাচকি মাছটা রান্না করে খাইলে আমার যেন কেন মনে হয় যে ছোবা লাগে। তো যখনই রান্না করি একটু বেগুন বা একটু আলু দিই অল্প পরিমাণে, খাইতে ভালো লাগে আমার কাছে। তো এই যে অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম। তো এখন আমি চুলায় বসায় দিব। তারপর এই তো দারুণ একটা কালার না? আসলে কি কাচকি মাছটা নদীর ছিল। হ্যাঁ, মানে কিছু কাচকি মাছ থাকে না, কেমন একটা আষ্টে গন্ধ থাকে, খাইতে ভালো লাগে না। বাট এই মাছটা মনে হয় মিষ্টি পানির মাছ ছিল। আমার জামাই জিতে আনছে মাছটা, দারুণ ছিল, খুবই মজাদার একটা মাছ। তো এই যে রান্নাটা আমার প্রায় হয়ে গেছে। তারপর হচ্ছে আমি ধনিয়া পাতা উপর দিয়ে দিব, দিয়ে তারপর আবার 1-1.5 মিনিটের মতো রেখে দিব চুলায়। তো এই তো, তারপর আর সবার কী অবস্থা অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটা না টেনে দেখবেন, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার তো রিচ, এঙ্গেজমেন্ট, একদম সব কিছুর অবস্থা পুরাই লাল হয়ে আছে। এটার কথা আর কি বলবো, মামু আমাদের মাঝে মধ্যে কষ্ট দেয়। আমরা যারা ফেসবুকিং করি, একটু ইনকাম করছি, আসলে তাদের একটা কষ্ট থেকেই যায়। 1 সপ্তাহ আনঅ্যাক্টিভ ছিলাম, তার জন্য পুরাই লাল করে দিছে মামু আমাকে। যাই হোক, ওইটা নাই বলি, এটা আবার ঠিক করতে হবে আমাকে। এই যে ফাইনাল লুক, আমার রান্নাটা হয়ে গেছে। বিশ্বাস করবেন, মাছটা খাইতে এত মজা লাগছিল। আমার জামাই ফার্স্ট ন্যাকামি করছে, তারপর যখন খাওয়াই দিছি জোর করে, ঠিকই খাইছে। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।